নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো চিকেন ইয়াখনি পোলাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি চিকেন। এবার চিকেনটাকে ফার্স্টে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলি হলো দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। কুচিটা একটু বড় বড় করেছি, যেমন আমরা চিলি চিকেনে দিই সেই রকম। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে। আদা কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার আমি দিচ্ছি এতে বেশ কয়েকটি গোটা মশলা, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, শামরিচ, সাজিরা, শুকনো আদা দিয়ে দিচ্ছি, লবঙ্গ আর গোলমরিচ, কাবাব চিনি, এগুলোকে আমি মধ্যে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর আমি দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে আর গোটা ধনে। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এক চামচ লবণ দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেব এখানে টক দই। এখানে আমি 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। এবার আমি সব কিছুকে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এখন একটা পাত্র বসিয়ে নিয়েছি গ্যাসের উপর। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর আমি এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ ঘি। এটাকে আমি একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। আমি এখন যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে আমি কোনো রকম গুঁড়ো মশলা দেব না। এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন কোনো জল দেব না, কিছুই ব্যবহার করব না, ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। জল বেরিয়েছে, যেহেতু দই ছিল চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 লিটার জল। দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও চিকেনটাকে সেদ্ধ করে নেব, যাতে চিকেনটা হয়ে থাকে আগের থেকে। এখানে আমি 1 লিটার জল দিচ্ছি, তার কারণ আমি 500 গ্রাম চাল দেব। যতটা চাল তার দ্বিগুণ জল, সেই হিসেবে আমি এখানে 1 লিটার জল মেপে নিয়েছি। জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি জল দিয়ে এভাবে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন আমি ঢাকনাটা খুলেছি। যেহেতু চিকেনটা কাঁচা দিয়েছি, তাই আমি সামান্য পরিমাণে লেবু এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। 2-3 ফোঁটা লেবুর রস আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে আমি এটাকে এইভাবে আরও একটু ফুটিয়ে নেব 5 মিনিট।
তারপর আমি এই যে ফেনাগুলো যেগুলো ভেসে আছে এগুলোকে আমি তুলে ফেলে দেব। চিকেনটা আমার 80% কুক হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে এখান থেকে আলাদা করে তুলে নিচ্ছি। এখন আমি অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে। তাতে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। এখানে ঘিটা একটু বেশি দিলাম, সাদা তেলটা একটু কম দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ আর মৌরি আর শাহজিরা। এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা দুটো পেঁয়াজ। আর 7-8টা মতো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে চিকেনগুলো তুলে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব চিকেনটাকে এর মধ্যে। এই সময় আমি দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। এখন আমি এর মধ্যে চিকেনের স্টকটা দিয়ে দিচ্ছি। এখানে যে গোটা গরম মশলা এবং পেঁয়াজ, আদা, রসুন আমি ব্যবহার করেছিলাম সেগুলো থেকে স্টকটাকে ছেঁকে নিয়েছি আলাদা করে। এখন এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে একটু ফুটিয়ে নেব। আমি 500 গ্রাম চালকে 10 মিনিট ভিজিয়ে রেখে জল থেকে ছেঁকে তুলে রেখেছিলাম। এটা দাওয়াতের বাসমতি রাইস, মিনি বাসমতি। আপনারা চাইলে যে কোনো ভালো চাল, লম্বা ভাত হয় এমন যে কোনো চাল এভাবে দিতে পারেন এতে। এখন আমি এই চালটাকে দিয়ে দিচ্ছি। এই ভাতটা আর এই চিকেনের স্টকটা যে দিলাম এটা একসাথেই ফুটবে, তাই 2 মিনিট আমি স্টকটাকে গরম করে নিয়ে চালটা দিয়ে দিলাম। এখানে চালটা 70% হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পোলাওটা তৈরি হয়ে গেছে। এটা আরেকটু ঠান্ডা হলেই পুরো ঝরঝরে হয়ে যাবে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। আর দিয়ে দিচ্ছি দুধে, সামান্য একটু দুধে কেশর গুলে রেখেছিলাম ওটা। পোলাওর সাথে খাওয়ার জন্য একটা রায়তা বানিয়ে নিচ্ছি। রায়তাটাতে আমি এখানে শসা ছোট ছোট করে কুচি করে রেখেছি একদম। শসা, দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি করে রেখেছি। এর সঙ্গে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি এটা। আর
আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর মৌরি, এটাকে একসাথে ভেজে রেখেছি। একশো গ্রাম টক দইকে অল্প একটু জল দিয়ে আমি মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে সর্ষের তেল। বাড়িতে আপনারা এইভাবে একবার পোলাও আর রায়তা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দুটো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, এটা এখন এর উপরে ছড়িয়ে দিলাম। পোলাও একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ ক্লিক করবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ।